বলে এখন ফিরাবে তারে কিসের ছলে গো বিদায় করেছ যারে। আর কতক্ষণ এসব প্যান প্যানে রবীন্দ্রসঙ্গীত শুনবি বলতো? गिगे तड़ान ना दिग 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 ना दिग 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 ना दिग 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 थे दिग दिग ता थे तत थे आ थे तत थे 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 तत दिन 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 जात जात तट 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 यमुना तट मालिका लिका জুড়ে নিও আয়নায় তোমার মহাশন কালোতে ঢাকা সে পুরনো প্রেমিকার মতো তারা আকাশে কখনো খসে পড়ে কখনো বা কবিতায় কলমে কাগজে গলা কাটা দাম চাই 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 এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা। কিভাবে হৃদয় ছাউনি গুটিয়ে ফেলে, প্রস্তুতিতে পথে নেমে আসে, এইমাত্র হাত তুলে ভাড়া গাড়ি যে কোনো থামাবে, হাত তুলে বিদায় জানিয়ে চলে যাবে। কিভাবে এখন দেখি হৃদয় দুটোয়, কিভাবে অন্তর সব ঝকঝকে বাসনাগুলোকে তাক থেকে নিয়ে ভীষণ ঝংকার তুলে পাথরে ছিটিয়ে ফেলে ভাঙে। কিভাবে এমন করে রোদে সব শব্দ মিশে যায়, সব চিহ্ন গলে যায়, এই প্রিয় মুখগুলি মেঘের মতন আকৃতি বদল করে ভেসে চলে যায়। আমি চোখ মেলে রেখে ঘাস জ্বলে যাওয়া এত কাছে উঠোন আর দেখতে পারি না। ৩রা জুলাই ১৯৬৬ কলকাতায় বসে লিখেছিলেন নবনীতা দেবসী। নদীর উপরে দুটি সাঁকো থাকবে, নাম দিতে পারবো জোড়া সাঁকো। সেই সাঁকোর দুই প্রান্ত বেয়ে জুঁই বেল রজনীগন্ধা রক্তকরবী। নদীর মাঝে মাঝে গভীর জল, সেইখানে ভাসছে রাজহাঁস আর ঢালু নদী তটে চড়ে বেড়াচ্ছে আমার পাটল রঙের গাই গরু তার বাছুর নিয়ে। শাকসবজির ক্ষেত আছে, বিঘে দুয়েক জমিতে ধানও কিছু হয়। খাওয়া দাওয়া নিরামিষ, ঘরে তোলা মাখন দই ছানা ক্ষীর, কুকারে যা রাঁধা যেতে পারে তাই যথেষ্ট। রান্নাঘর নেই। থাক এই পর্যন্ত। বাইরের দিকে চেয়ে মনে পড়ছে আছি বার্লিনে, বড় লোক সেজে। বড় কথা বলতে হবে, বড় খ্যাতির বোঝা বয়ে চলতে হবে দিনের পর দিন। জগৎ জোড়া সব সমস্যা রয়েছে তর্জনী তুলে, তার জবাব চাই। ওদিকে ভারত সাগরের তীরে অপেক্ষা করে আছে বিশ্বভারতী, তার অনেক দাবি অনেক দায়। ভিক্ষা করতে হবে দেশ দেশান্তরে। অতএব থাক আমার স্টুডিও, কতদিনই বা বাঁচব। ইতিমধ্যে কর্তব্য করতে করতে ঘোরা যাক, রেলে চড়ে, মোটরে চড়ে, জাহাজে চড়ে, বোমযানে চড়ে, সভ্য ভব্য হয়ে। অতএব আর সময় নেই। তাই বলে তুই এতক্ষণ ধরে যা সব শোনালি, এগুলো এস্থেটিক্স, রাবীন্দ্রিক ঘরানার সঙ্গে যায়? এটা আমাকে মানতে হবে অয়ন? দেখ ইলা, কথায় কথায় তোর ওই বস্তা পচা সেন্টিমেন্ট রাখ।
নান্দনিকতার ভাষা এখন পাল্টেছে। তোমার ওই রবীন্দ্র দাদু আর নেই, তার জমানা এখন অতীত। 5তলা ইউনিভার্সিটি পুরোটাই স্থাপত্যের আদিম নিদর্শন। তুই যে কথায় কথায় তোর ওই ঠাকুরকে আধুনিক বলিস, এটা যদিও কিছুটা সত্যি। বাবু বুর্জোয়া ক্যাপিটালিস্ট ছিলেন বটে, অত্যন্ত পাকা মাথার জমিদার। ঋষিমুনির ইমেজটা রেখে ভেতরে ইংরেজি সাহেব সুবোধের সঙ্গে তালে তাল মিলিয়ে কেমন নোবেলটা বাগিয়ে নিলেন। থাম থাম, তুই কতটুকু জানিস ওর সম্পর্কে? জানার কি আছে বলতো? সোনার চামচ মুখে দিয়ে জন্ম, 5টা মহাদেশে ঘুরে বেরিয়েছেন, যেখানে গেছেন সেখানেই একটা করে বাড়ি। টাকার জোর না থাকলে এসব হয়? পঞ্চম জর্জকে নিয়ে গান লিখলেন আর সেটাই হয়ে গেল জাতীয় স্তোত্র। এর চেয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কিংবা দাশু রায়ের পাঁচালিও ভালো ছিল। বাঙালির তো এক নোবেলে 120 বছর পার, তাও আবার গেছে চুরি। তার মানে তুই বলতে চাইছিস নোবেলটা উনি ঘুষ দিয়ে আদায় করেছিলেন? নিজস্ব কোনো ক্যালিবারই নেই? ইলা বিলক্ষণ বুঝতে পেরেছিল অয়নের সঙ্গে তর্ক বাড়িয়ে আর কোনো লাভ নেই। তাই ব্যাস ওটুকুই। তারপরে বিচ্ছেদের নিয়মে তাদেরও পথ বদলে গেল। তবুও ইলার মাঝে মাঝে মন খারাপ করে অয়নের জন্য। সেটাই কি স্বাভাবিক? তখন রবীন্দ্রনাথ তাকে মনে করিয়ে দেন, প্রেমাস্পদ যদি অযোগ্যও হয় তবুও তার প্রতি ভালোবাসা চলে, কিন্তু সে যদি অভদ্র অসভ্য হয়, কাউকে সম্মান না করে, তবে তার প্রতি প্রেম প্রদর্শন করাটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। তখনই এলার মনে হয় এ কেমনতর কন্ট্রাডিকশন। যে মানুষ বলছেন যদি আরও কারো ভালোবাসো, যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আসলে তিনিও তো কম ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাননি, কম আঘাত কম দুঃখ সহ্য করেননি, যেগুলো তার চেতনার দ্বারে ঘা দিয়ে গেছিল, জাগিয়ে দিয়ে গেছিল তাকে। তাই তো লিখতে পেরেছিলেন এমনতর গান। তাই তো কারো হয় না আশা আমার একা ঘরে, আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও। রাখতে যা চাই রয়ে না তা, ধুলায় একাকার। রাখতে যে চাই রয়ে না তা, ধুলায় একাকার। যাহারিয়ে যায়। ইলার খুব ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একদিন কোনো কাজ করবে, একটা নাটক, একটা ছোট গল্প কিংবা বায়োপিক বানাবে। ও সেই মতো ভাবনা নিয়ে গেছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। কবির প্রয়াণ কক্ষের সামনে দাঁড়িয়ে
চুপ করে কেঁদেছিল ঘণ্টাখানেক। কিন্তু একটা বার্তা পাওয়ার পরে থেমে গেছিল। বার্তা দিয়েছিলেন স্বয়ং কবি নিজেই। শুনে তবু ভুলে আছি দিবস কাটে বৃথায়, হে যিনি শুনে তবু ভুলে আছি আমি যেতে চাই তব পথ পানে। ওহে কত মাধা পায় পায় তোমার অমৃত পথে, যে পথে তোমার আলো জলে সে অভয় পথে, যে পথে তোমার আলো জলে সে অভয় পথে, জেনে শুনে তবু ভুলে আছি। চারিদিকে হেরো ঘিরেছে কানা শত বাঁধনে জড়ায়, চারিদিকে হেরো ঘিরেছে কানা শত বাঁধনে জড়ায়, আমি ছাড়াতে চাহি ছাড়ে না কেন গো, ডুবাই রাখে মায়ায় তারা বাঁধিয়া রাখে তোমার বাহুর মাদন হতে, তারা বাঁধিয়া রাখে তোমার বাহুর মাদন হতে, তারা বাঁধিয়া রাখে জেনে শুনে তবু ভুলে আছি। দাও ভেঙে দাও এ ভাবির সুখ কাঁদনে এ খেলা, হে দাও ভেঙে দাও এ ভাবির সুখ কাঁদনে এ খেলা, হে আমি ভুলে থাকি যত অবধের মতো, বেলা বহে তত যায় আমি ভুলে যে থাকি দিন যে মিলায় খেলা যে ফুরায়, ভুলে যে থাকি দিন যে মিলায় খেলা যে ফুরায়, ভুলে যে থাকি জেনে শুনে তবু ভুলে আছি দিবস কাটে বৃথায়, হে জেনে শুনে তবু ভুলে